কাতার এয়ারলাইন্সে আমাদের ট্রানজিট। এখন আমরা একটা ট্রেনে করে একটা অর্চার্ড গার্ডেন আছে সেটা দেখতে যাচ্ছি। একদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের ফ্লাইট ছিল 3:30টার দিকে, তো সেটা আগে গেছে 12:30টায়। তো এখন এখানে ট্রানজিট টাইমটা আমরা অনেক বেশি পাচ্ছি। ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি কাতার এয়ারপোর্টটা। আমাদের এখন ফজর ওয়াক্ত হয়ে গেছে, আমরা একটু নামাজ পড়বো। আর তার আগে এখানটা গার্ডেন আছে, অর্চার্ড গার্ডেন, সেটা দেখতে যাচ্ছি। ড্রাইভার নাই? হাই হাই আয়ান, ড্রাইভার না থাকলে কেমনে চলবো আমরা? আমরা কোন দিকে যাবো আয়ান? হাই, এটা না? ও আচ্ছা, কোনটা? আরো বাকি আছে দেখি সামনে পথ। ও আইসি, এখন নামটা তো আমি হারাইতাম। গার্ডেন কোন দিকে আইন? ওই যে লেখা আছে C18 আর C21, ওই যে লাউঞ্জ আর নর্থ অ্যান্ড গার্ডেন। দেখো গার্ডেন ওদিকে দেখাচ্ছে। বুঝলাম না আরিফ ভাই, এটাই কি অর্চার্ড গার্ডেন নাকি? ও আচ্ছা, তাহলে আবার এইটা দেখার লেগে নিয়েছি। ও আচ্ছা, সামনে না? না তাহলে আছে। টিকিট লাগবে নাকি আবার? মনে হচ্ছে না টিকিট লাগবে। আচ্ছা, না সেটাই। এটাই হচ্ছে অর্চার্ড গার্ডেন। আমরা দেখি নিচে নামবো। বস চলো নিচে নামি। আসো গার্ডেনে, লালি আসো। খাওয়া দাওয়ার দোকানও আছে, আবার পাশে বাগানও আছে। না ভালো অবশ্য, একটু সময় কাটানোর মতো। বাস মিনি চাঙ্গি গার্ডেন। ও সিঙ্গাপুরে দেখছো, মনে আছে তোমার? হ্যাঁ ঠিকই আছে, বাস মিনি সিঙ্গাপুর বানাইছে আর কি। সিঙ্গাপুর দিয়ে নগর করছে না, এটা ভালো, খারাপ না। আমরা বিসমিল্লাহ বরাবর ডান দিক থেকে শুরু করি, বাম দিক দিয়ে বেরোবো। এটাই চাঙ্গি গার্ডেন, সরি চাঙ্গি গার্ডেন, এটা অর্চার্ড গার্ডেন। চাঙ্গি এয়ারপোর্টের একটা আছে, আবার গার্ডেন বাই দ্য বে সিঙ্গাপুরে সেখানেও আছে। তো সম্ভবত ওইটারই একটা মিনি ভার্সনের মতো করে এখানে বানাইছে। তবে অনেকে ঘুমাচ্ছে এখানে, এই যে টায়ার্ড, বা বাগানে শান্তির ঘুম দিছে। পিছনে দেখা যাচ্ছে যে একটা ঝর্ণার মতো পড়ার মতো করছে। আমরা ডান দিক দিয়ে ঢুকছি, ডান দিক দিয়ে ঢুকে আমরা ঘুরে বাম দিক দিয়ে আবার বেরোয় যাবো। এদিকে যে লজ্জাবতী গাছ নাকি ওরকম লাগছে, দেখো তো। ও না, লজ্জা পাচ্ছে না তো। জেনুইন নাকি পাতাগুলো আয়ন? না জেনুইন তো মোটামুটি। জঙ্গলে না, ভয় লাগে জঙ্গলে বাবা, আমাদের বাঘ টাক থাকে। আচ্ছা উপরে উঠবা? চলো আমরা একটু উপর দিয়ে উঠি। আসলে তো জঙ্গলের মতো বানাইছে। আসলে জঙ্গলে আবার কলা গাছ আছে ভালো। ছেলে আমার উপরে উঠে আনছে, বললো এখানে একটা ওয়াকওয়ে আছে, দেখি।
একদিকে ভালো, উপর থেকে বাগানটা বোঝা যাচ্ছে। নিচে ওখানে সুন্দর বাগানের ভিতরে মনোরম পরিবেশে বসে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে, ভালো। যা হ্যাঁ, সেটাই তো কথা। এখন তো আবার নামতে হবে। হ্যাঁ, বেটা উল্টো থেকে আনছো কেন? লাইটিং দিয়ে একটু অন্যরকম একটা আবহাওয়া তৈরি করছে এখানে, বেগুনি আবহাওয়া পাওয়া যাচ্ছে। এই পানিটার সোর্সটা আমি ঠিক বুঝতে পারছি না, ওদিক থেকে কোথাও থেকে আসছে আর কি, উপর দিয়ে। এদিক দিয়ে গেলে আবারও আমরা যেখান দিয়ে গার্ডেনে নামছি আবার সে জায়গাটাই যাব। ওদিকে যাচ্ছি না, আমরা নেমে যাই, নেমে একটু বাগানের ভিতর দিয়ে হাঁটি। বাগানের আর একটা দিকে চলে আসছি। খুব বড় তা না, আবার একদম ছোট তাও না, মাঝারি সাইজের একটা বাগান। অবশ্যই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট বা গার্ডেন বাই দ্য বের মতো এত বিশাল না, তবে অল্প একটু সময় কাটানোর জন্য ভালো জায়গা। দেখো কটেজের মতো করছে। হ্যাঁ, যে ঘুমাচ্ছে ভালো। এই যে এসএলএম সিক করছে নাকি এরা? এসএলএম সিক করছে মানে। আচ্ছা, আসলে আমরা সভ্য হইতে পারলাম না, মানুষ ভালোর জন্য বসে আছে, আমরা বলছি আপনি এসএলএম সিক করবেন বিল্লা ভাই ওখানে? আচ্ছা ঠিক আছে। এখানেও তো এখানেও তো কিছু এসএলএম সিক করছে মনে হচ্ছে। হ্যাঁ, এসএলএম ভালো। তো কাতারে অল্প সময়ের জন্য, যেহেতু আমাদের 3-4 ঘন্টার একটা ট্রানজিট, আমাদেরকে ট্রানজিট ভিসা দেয় নাই। যদি একটু লম্বা সময় হইতো, প্রায় 24 ঘন্টার মতো সম্ভবত, তখন আমাদেরকে একটা ট্রানজিট ভিসা দিত, আমরা কাতারটা ঘুরে দেখতে পারতাম। সো ইন দ্যাট কেস ট্রানজিটটা হোল্ড করতে হয় একদিনের উপরে, 24 ঘন্টার উপরে না হইলে ট্রানজিট ভিসা দেয় না। আর এখন তো আসলে বিভিন্ন কারণেই ট্রানজিট ভিসা বন্ধ। এখন ইজিপ্টও ভিসা দিচ্ছে না, দুবাই আবুধাবি কেউ ভিসা দিচ্ছে না, কাতারও দিচ্ছে না, বাহরাইনও দিচ্ছে না। আমরা এখন গার্ডেন বাই দ্য বে, সরি আবারও বলছি, গার্ডেন বাই দ্য বে না, মানে মিনি গার্ডেন বাই দ্য বে। আমরা বে তো আর নাই, গার্ডেন বাই দ্য কাতার দোহা এই এয়ারপোর্ট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার বউ কই? বউ আমার বউ হারাইছি নাকি? আচ্ছা না, ঠিক আছে, আসতেছে, ঠিক আছে। আমার